আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দক্ষিণ কলকাতার বাঁশরণী দিনেশপল্লীতে পে লোডারে ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় এলাকার পরিস্থিতি এখনো থমথমে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ কর্মী। রাতভর থানায় ধর্নায় অবস্থান চালানোর পর প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে পুলিশ গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গেছে বলে খবর। উল্লেখ্য, গতকাল পে লোডারে ধাক্কায় সৌম্য শীল নামে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর পর এলাকার রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে উত্তেজিত জনতার। পাটুলি থানার ওসিকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। বিক্ষোভ চলাকালীন শাসক দলের কর্মী সমর্থকরা সেখানে গিয়ে বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, ছাত্র মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি কাউন্সিলর অনিতা কর মজুমদারের। সাউথ সাবারবান পুলিশের একটি দল বিকেলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত। পুলিশকে হেনস্থার ঘটনায় স্থানীয় বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। তবে পেলোডারের চালককে এখনো ধরা যায়নি। এর প্রতিবাদে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বাঁশরণী থানায় ধর্ণা অবস্থানে বসেন। থানা স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন। এদিকে বিজেপি রূপা গাঙ্গুলি গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছে। দলের রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যে তৃণমূল সরকার সমালোচনা সহ্য করতে পারছে না, সেই কারণেই এই গ্রেপ্তারি। উল্লেখ্য, বাঁশরণী এলাকার বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ চলেছে। রাস্তা জায়গায় জায়গায় খুঁড়ে ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। কাউন্সিলর সহ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। ফলে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই আজও প্রেসিডেন্সি জেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে। এই নিয়ে টানা 3 দিন ধরে সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে তাদের জেরা করছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ তৃণমূল ছাত্র পরিষদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গো ব্যাক স্লোগান। টিএমসিপির অভিযোগ, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে একজনকে উপাচার্য পদে বসিয়েছেন। বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা না গেলেও ঘুরপথে ডিগ্রি প্রাপকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দুর্গাপুজো ও দীপাবলির আগে পরিবেশ বান্ধব বাজি উৎপাদন ও বিক্রির কাজে গতি আনতে রাজ্য সরকার বৈঠকে বসছে। আগামী শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দমকল, পরিবেশ, শ্রম দপ্তরের সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং পুর কমিশনার উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি যোগ দেবেন সব জেলা শাসক ও পুলিশ কমিশনাররা। থাকবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সেনাবাহিনী এবং ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নিরির প্রতিনিধিরাও। পরিবেশ বান্ধব বাজি উৎপাদন ও বিক্রির লাইসেন্স বন্টনের কাজে গতি আনার পাশাপাশি নিষিদ্ধ আতশবাজি বিক্রি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হবে। এদিকে পুজোর আগে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের বহরম থানার পুলিশ 2 কুইন্টালের বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। বহরমপুরের খাগড়ার কান্তনগর, মোহন রায়পাড়া, নতুন বাজার, দয়ানগর, কাটাবাগান এবং অযোধ্যানগরে এই অভিযান চালানো হয়। দেবী সর্বমঙ্গলার ঘট উত্তোলনের মধ্য দিয়ে আজ পূর্ব বর্ধমান জেলায় শারদ উৎসবের সূচনা হয়েছে। অমাবস্যার পর দেবীপক্ষের সূচনায় প্রতিপদ তিথিতে রীতি আচার মেনে ঘোড়াই টানা রথে করে শোভাযাত্রা সহকারে কৃষ্ণসায়র থেকে রূপোর জল ভর্তি ঘট এনে তা মন্দিরে স্থাপন করা হয়েছে। আজ থেকে শুরু হওয়ার পর পুজো পাঠ চলবে নবমী পর্যন্ত। দশমীতে ঘট বিসর্জন হবে। আজ শোভাযাত্রায় অংশ নেন বিধায়ক খোকন দাস, পুরপ্রধান পরেশ সরকার সহ বিশিষ্ট জনেরা। পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে বাসস্ট্যান্ডের সামনে দুর্গাপুজোয় লাইট বসানোর জন্য তৈরি একটি কাঠামো আজ দুপুর 12টা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় 6 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রি। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 4 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের 4 থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 4 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য আগামী 3-4 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে ভাঙন অব্যাহত। অমাবস্যার ভরা কোটালে প্লাবিত তটের বিস্তীর্ণ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে 1 থেকে 4 নম্বর স্নানঘাট। সমস্যায় পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী।
স্থানীয় সংবাদ শেষ হলো।